সিলেটে স্টোন ওয়াশিং এর অনুমতি নিয়ে চলছে অবৈধ ক্রাশিং মেশিন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এসব মেশিনে সাদা পাথর ও ইসিএ ভুক্ত জাফলং পর্যটন স্পটের চোরাই পাথর ভাঙনের প্রমাণ পেয়েছে প্রশাসন। তবে ক্রাশার মেশিনের জন্য আলাদা জোন নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। 2020 সালে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু এরপরও সিলেটে বন্ধ হয়নি অবৈধভাবে পাথর উত্তোলন। জেলার জাফলং, ভোলাগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলা সহ সহস্রাধিক কলে চলে এসব পাথর ভাঙার কাজ। ধুলায় পরিবেশ দূষণের ভয়ানক প্রভাব পড়ছে জনজীবনে। বাড়ছে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর সহ নানা অসুখ বিসুখ। আর শ্বাসকষ্ট তো অবশ্যই, এটা আমি এত সুস্থ মানুষ, তারপরে ওই যে এজমা হয়ে যায়। ছোট ছোট বাচ্চার আর কাশি হয়, সর্দি হয়, দুলা নাকে মুখে আমায়। বাচ্চারারও অসুবিধা, আমারও অসুবিধা ভাই, খাওয়ানি, এরপরে সর্দি, জ্বর। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সম্প্রতি জাফলং ইসিএ এলাকা পরিদর্শনে এসে পাথর কোয়ারি ইজারা বন্ধ ও ক্রাশার মেশিনের বিষয়ে কঠোর নির্দেশনা দেন জ্বালানি ও পরিবেশ উপদেষ্টা। এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত। উপদেষ্টার পরিদর্শনের পরই আটঘাট বেঁধে মাঠে নামে প্রশাসন। টাস্কফোর্সের অভিযানে বেরিয়ে আসে ক্রাশার মেশিনের নানা অনিয়মের চিত্র। এক সপ্তাহেই বিচ্ছিন্ন করা হয় 130টি মেশিনের বৈদ্যুতিক সংযোগ। এই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলার পাথরই এখানে ভাঙ্গা হয়। তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এগুলা বন্ধ থাকবে এবং এটা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে আলাদা ক্রাশিং জোন করার দাবি জানান ব্যবসায়ীরা। এখানে যদি পরিবেশ সম্মত না হয়, ওনারা আমাদেরকে জোনে স্থানান্তর করে, জোনে ব্যবস্থা করে, এখানে নির্দেশ আমরা জোনে চলে যাব। মেশিনের অনুমোদনেও ছলচাতুরি করেছেন ব্যবসায়ীরা। এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান জেলা প্রশাসক। বিভিন্ন উপজেলায় একাধিক অভিযান হয়েছে আর কি। তার ফলে যেগুলা ক্রাশার মিল বলতেছে তারা আসলে অনুমোদন নিয়েছিল, বিদ্যুতের অনুমোদন নিয়েছিল। পরিবেশ ও পর্যটন স্পট রক্ষায় অবৈধ ক্রাশার মেশিন বন্ধের পাশাপাশি রাতের আঁধারে পাথর লুট বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি পরিবেশ কর্মীদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।